বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কি বলেছিলেন জানো? তার মতে চক্রবৃদ্ধি হারের সুদ হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য। তার সেই কথাকে যৌক্তিক মেনে নিয়ে সাকসেস ম্যাগাজিনের পাবলিশার ড্যারেন হার্দি একটি বই লেখেন। বইটির নাম দ্য কম্পাউন্ড ইফেক্ট, যেটি নিউ ইয়র্ক টাইমসের সর্বাধিক বিক্রি হওয়া বইগুলোর একটি। আজকে সেই বইয়ের আলোকে কিছু অসাধারণ টিপস দেব। তাহলে চলো শুরু করি। প্রথমে একটি প্রশ্ন করি, আচ্ছা, তোমার মতে একজন মানুষের সফলতা বা বিফলতার পিছনে মূল উপাদান কি? শৈশব, মাতা-পিতা, পরিবেশ, নাকি অন্য কিছু? লেখকের মতে এর পিছনে মূল কারণ নিজের ছোট ছোট চয়েসগুলো। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা কেবল একটা জিনিসকেই নিয়ন্ত্রণ করতে পারি, আর তা হলো আমাদের চয়েসগুলো। আসলে এই চয়েসগুলোই আমাদের ভবিষ্যতের জন্য দায়ী। তুমি চাইলে অফিস শেষে জিমে যেতে পারো, অথবা বাসায় ফিরে সোফায় হেলান দিয়ে আরাম করে বসে টিভি দেখতে পারো। চাইলে ছোটখাটো মনোমালিন্যগুলো ভুলে স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করতে পারো, কিংবা নিজের ইগোর কাছে হেরে গিয়ে দূরে সরে থাকতে পারো। এ ধরনের ছোট ছোট চয়েসগুলোই আমাদের জীবনে প্রভাব ফেলে। তুমি কি সুস্বাস্থ্যবান থাকতে চাও, নাকি রোগের বাসা বাঁধতে চাও? সুখী দাম্পত্যময় জীবন চাও, নাকি সন্তানের প্রশ্নের সম্মুখীন হতে চাও, কেন মায়ের সাথে এমন করলে? প্রকৃতপক্ষে আমরা এ ধরনের ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে মাথা ঘামাই না। আচ্ছা, এখন আমি যদি তোমাকে দুটি অফার দিই, তাহলে তুমি কোনটা বেছে নেবে? আমি তোমাকে একটা 1 টাকার কয়েন দেব, যেটি 1 মাস পর্যন্ত প্রতিদিন ডবল হবে। অথবা আমি তোমাকে 1 কোটি টাকা দেব। আচ্ছা, 1 কোটি না, 10 কোটি টাকার একটা চেক দেব। এখন তুমি কোনটা বেছে নেবে? কি 2 নাম্বারটা তো, মানে 10 কোটি টাকার চেকটা তো? ঠিক আছে, তুমি 10 কোটি টাকা নাও, আমি 1 টাকার কয়েনটা আমার কাছে রাখি। এবার দেখি 1 মাস পর আমাদের কার কি অবস্থা হয়। 5 দিন পরে আমার কাছে জমা হয়েছে 16 টাকা, আর তোমার কাছে 10 কোটি টাকা। নিশ্চয়ই মহানন্দে পার্টি মৌজ মাস্তিতে আছো। 10 দিন পরে আমার কাছে 512 টাকা হয়েছে, আর তোমার কাছে সেই 10 কোটি টাকা। 20 দিন পরে আমার কাছে 5242 টাকা, আর তোমার কাছে সেই 10 কোটি টাকা। এখন 31 দিনের মাথায় তোমার কাছে একই 10 কোটি, কিন্তু আমার কাছে 107 কোটি টাকা, যা তোমার চেয়ে 10 গুণ বেশি। এখন বুঝতে পারছো কেন আইনস্টাইন চক্রবৃদ্ধি হারকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছেন? সফলতাও এই নিয়মকে মেনে চলে। লেখকের মতে, আফটার 31 months or 31 years, the person who uses the positive nature of the compound effect appears to be an overnight success. অর্থাৎ যে ব্যক্তি চক্রবৃদ্ধি হারের ইতিবাচক স্বভাবকে মেনে চলে, সে 31 মাস কিংবা 31 বছর পরে রাতারাতি একজন সফল ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়। এবার 3 বন্ধুর একটা গল্প বলি। অজয়, বিজয় এবং সুজয় 3 জনই একই পরিবেশ, একই এলাকায় থাকে এবং আর্থিক অবস্থাও প্রায় সমান। আর হ্যাঁ, 3 জনেই বিবাহিত এবং প্রত্যেকেরই নিজের বউয়ের সাথে টুকটাক কথা কাটাকাটি হয়। এই নতুন বছর থেকে অজয় সেটাই করছে যেটা সে সব সময় করত, কারণ এতেই সে অভ্যস্ত ছিল। ওর আরেকটা অভ্যাস ছিল, নিজের দুর্ভোগের জন্য মাঝে মধ্যে সরকারকে দোষারোপ করত। কেন সবকিছু আগের মতো আছে, কেন সরকার কিছু করছে না? অন্যদিকে সুজয় কিছু পরিবর্তন আনলো নিজের চিন্তায়। এখন থেকে সে কিছু ইতিবাচক চিন্তা করা শুরু করলো, যেমন প্রতিদিন একটা আত্ম উন্নয়নমূলক বইয়ের 10 পাতা পড়া, অফিসে যাওয়ার সময় 8 ঘন্টা ধরে কোনো মোটিভেশনাল ভিডিও দেখা, দৈনিক 125 ক্যালোরি ডায়েট কমানো, দৈনিক কমপক্ষে 2 লিটার পানি পান করা, প্রতিদিন ইভিনিং ওয়ার্কের নাম করে 1 মাইল পথ হাঁটা, প্রতিদিন অতিরিক্ত 2 জন কাস্টমারকে কল করা, নিজের স্ত্রীকে সপ্তাহে 1 দিন বাইরে রাতের খাবার খাওয়ানো। যদিও মনে হচ্ছে অনেকগুলো কাজ, আসলে সবগুলোই ছোট ছোট কাজ যা চাইলেই করা যায়। আর বিজয় নিজের মধ্যে কিছু নেতিবাচক চিন্তার জন্ম দিল, যেমন অফিসে প্রতিদিন বাড়তি কিছু জাঙ্ক ফুড নেয়া, সপ্তাহে 2-3 দিন জিম মিস করা, একটি বড় টিভি কিনলো, সেখানে তার প্রিয় খেলাগুলো দেখে সময় কাটানো, প্রত্যেকদিন অফিস থেকে ফেরার পথে 1 বোতল কোল্ড ড্রিঙ্কস খাওয়া,
বাড়িতে টিভি শো দেখতে গিয়ে সন্ধ্যা হাতা বন্ধ করা, কাস্টমারদের কল করা কমানো, স্ত্রীকে বাইরে নিয়ে যাওয়া বন্ধ করা, খুব বেশি হলে মাঝে মধ্যে কিছু খাবার আনা। এবার দেখা যাক এসব ছোট ছোট পরিবর্তন পরবর্তীতে তাদের মধ্যে কী প্রভাব ফেলে। পরবর্তী 5 মাসে 3 বন্ধুর মধ্যে কোনো পার্থক্য দেখা গেল না। 10 মাস পরে সুজয়ের মধ্যে কিছু হতাশা দেখা দিল, কারণ এখনো তেমন কোনো ভালো ফল পায়নি। তারপরও অনেকটা জিদ করে সে সেই অভ্যেসগুলো চালিয়ে যেতে লাগলো। অথচ বিজয় কিছু কম কাজ করেও জীবনটা উপভোগ করতে লাগলো। আর অজয় তো আগের মতোই। কিন্তু 25 মাস পর হঠাৎ করেই কিছু পরিবর্তন সবার চোখে ধরা পড়ল। 27 মাস পর সেগুলো আরও স্পষ্ট হলো এবং 31 মাস পর পার্থক্যটা প্রকাশ্য দিবালোকের মতো সুস্পষ্ট উজ্জ্বল হয়ে সবার মাঝে দেখা দিল। অজয় এখন একটু বেশি সরকারের উপর দোষ চাপাতে লাগলো, বেশিরভাগ সময় বিরক্তিকর অনর্থক বোধ করতে লাগলো। আর বিজয় জাঙ্ক ফুড খেয়ে ব্যায়াম না করে শরীরে 15 কেজি মেদ বাড়ালো। সবাই এখন তাকে মতকু বিজয় বলে ডাকে। সেই সাথে নানা ধরনের অসুখও দেখা দিল। ফোন না করায় কাস্টমারও কমে গেল, ফলে আর্থিক কিছু সমস্যাও দেখা দিল। বউয়ের সাথে দূরত্বের কারণে সম্পর্কটাও টিকিয়ে রাখা দায় হয়েছে, ডিভোর্সের কাছাকাছি চলে গেছে। দেখো, ছোট ছোট কিছু নেতিবাচক চিন্তা আর অভ্যাস বিজয়ের জীবনকে মারাত্মক ভয়াবহ ফল এনে দিল। অন্যদিকে সুজয় এই 31 মাসে 47টা বই আর 465 ঘন্টা আত্মোন্নয়নমূলক ভিডিও দেখেছে। এতে তার জ্ঞান ও প্রজ্ঞা দুটোই বেড়েছে। 125 ক্যালোরি কমানোর ফলে 15 কেজি ওজন কমিয়ে শরীরকে আকর্ষণীয় ও সুঠাম করেছে। শরীর আগের মতোই থাকলো। প্রতিদিন 2 লিটার পানি পান করে 3720 গ্যালন পানি খেয়েছে, যেটা অনেক রোগ থেকে তাকে সুরক্ষা দিয়েছে। আর প্রতিদিন 2টি অতিরিক্ত কল করে 800 গ্রাহকের সাথে কথা বলেছে, যা তার ব্যবসাকেও বাড়িয়েছে, কাস্টমারদেরকেও খুশি করেছে। সপ্তাহে মাত্র একদিন স্ত্রীকে বাইরে নিয়ে যাওয়াতে 124 রাত স্ত্রীকে বাইরে খাইয়েছে। এতে স্ত্রীও খুশি, সম্পর্কটাও আরও বেশি মধুর হয়েছে। ছোট ছোট ইতিবাচক স্বভাবের চক্রবৃদ্ধি হার তাকে বিশাল সুবিধা এনে দিয়েছে। কিন্তু সফলতার দেখা পাওয়া যদি এতই সহজ হয়, কিংবা সবাই এই পদ্ধতিতে জানলেও কেন আমরা এগুলো মেনে চলি না? কেন আমরা পরাজিত হই, হেরে যাই? লেখকের মতে 4 ধরনের ফাঁদে পড়ে আমরা সফল হই না। প্রথমত, শুরুতে ফলটা দেখা যায় না বা বোঝা যায় না। চিন্তা করে দেখো, আজকে যদি একটা বার্গার খেয়ে আগামীকাল 15 কেজি ওজন বাড়লে, তবে তুমি কি বার্গার খেতে? আজকে একটা সিগারেট খেয়ে আগামীকাল সকালে গলায় ক্যান্সার হলে তুমি কি সিগারেট খাওয়ার দুঃসাহস দেখাতে? সমস্যাটা আসলে সেখানেই। শুরুতে কোনো পরিবর্তনই দেখা যায় না। কয়েক মাস বা কয়েক বছর পরে যখন হঠাৎ করে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তখন আর কিছুই করার থাকে না। এর থেকে বাঁচতে চাইলে তোমাকে সবসময় মনে রাখতে হবে যে তোমার বেছে নেওয়া প্রতিটি পছন্দের একটা সুতীব্র সূক্ষ্ম প্রভাব রয়েছে। তাই প্রতিটি পছন্দসই পদক্ষেপ সতর্কতার সাথে নিতে হবে। দ্বিতীয়ত, ধাবমানতা। লস অ্যাঞ্জেলসগামী কোনো বিমান যদি 1 ডিগ্রি সরে যায়, তাহলে সেটা লস অ্যাঞ্জেলসের 150 ডিগ্রি মাইল দূরের কোনো দ্বীপে ল্যান্ড করবে। এবার চিন্তা করে দেখো, 10-15 বছর সঠিক পথ থেকে চ্যুত হলে তুমি কোথায় ল্যান্ড করবে? সেজন্যই প্রয়োজন সঠিক গাইডলাইন। যেমন একটা চেকলিস্ট বানাও, যেটা তোমাকে একটা ম্যাপের মতো পথ দেখাবে। যদি কোনো কারণে কিছুদিনের জন্য অফ ট্র্যাকে চলে যাও, তাহলে এই চেকলিস্টটি তোমাকে অন ট্র্যাকে ফিরিয়ে আনবে। তৃতীয় ফাঁদ হলো তাড়াতাড়ি পরিতুষ্ট হওয়া। তোমার কাছে 2টো অপশন রয়েছে। রাতের খাবারের পর একটা হট চকলেট খেতে পারো, অথবা কেবলমাত্র 1 গ্লাস পানি পান করতে পারো। তুমি পানিটা নিলে আর তোমার বন্ধু চকলেটটা নিল। সে খুব আরাম করে সেই সুস্বাদু চকলেটটি তোমার সামনে খেতে লাগলো, অথচ এদিকে তুমি পানি খাচ্ছ যার কোনো টেস্টই নেই। বলো তো কেমন লাগবে তোমার? এটাই হচ্ছে ফাঁদ। যদি অল্প সময়ের হিসাবে দেখো, তাহলে একটা ভালো পছন্দ দিয়ে কিছু পাওয়া যায় না, কিন্তু একটা খারাপ পছন্দে খুব মজা। এটাই হচ্ছে নির্মম সত্য। সেজন্য লেখক বলেছেন, শর্ট টার্ম প্লেজার, লং টার্ম পেইন। শর্ট টার্ম পেইন, লং টার্ম প্লেজার। অর্থাৎ
অল্প আনন্দে বেশি দুঃখ, অল্প দুঃখে বেশি আনন্দ। জীবনে কখনো না কখনো তুমি কষ্টের সম্মুখীন হবেই হবে। এর থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। এই দুঃখ বা কষ্টটা দুই রকমের। 1. শৃঙ্খলার কষ্ট, 2. অনুশোচনার কষ্ট। শৃঙ্খলার কষ্টের ওজন মাত্র কয়েক গ্রাম, কিন্তু অনুশোচনার কষ্টের ওজন কয়েক টন। এখন চয়েসটা তোমার। চতুর্থ ফাঁদ হলো, যেটা করা সহজ সেটা তত সহজও না। চেকলিস্ট চেক করা, দৈনিক 2 লিটার পানি পান করা, 1 মাইল অতিরিক্ত পথ হাঁটা, এসব যদিও সহজ কাজ, কিন্তু করার সময় কঠিন হয়। লেখকের মতে সফল ও ব্যর্থ উভয় প্রকার লোকের মধ্যে একটা কমন জিনিস রয়েছে। উভয়েরই রাইট চয়েস বেছে নেওয়ার ক্ষমতা রয়েছে। হট চকলেটের পরিবর্তে পানি পান করা কেউই পছন্দ করে না, কিন্তু তারপরও সফল ব্যক্তিরা ইচ্ছাশক্তি কিংবা কারণটা জেনে সেই কাজটা করে যায়। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বক্সার মোহাম্মদ আলী বলেছেন, আই হ্যাটেড এভরি মিনিট অফ ট্রেনিং বাট আই লাভড বিং এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আমি ট্রেনিংয়ের প্রতিটি মিনিটকে ঘৃণা করতাম, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াকে আমি পছন্দ করতাম। তাই এই ফাঁদ থেকে বের হতে চাইলে তোমাকে এখনই কাজে লেগে যেতে হবে, তবেই সফলতার দেখা মিলবে।